দেখবেন যে কোক, পেপসির গাড়ি, মিরিন্ডার গাড়ি ড্রিঙ্কস ব্রেক যখন হইতো ওই 15-16 ওভারের দিকে মাঠের মধ্যে ঢুকতো। পানির বিরতি মানে তখন হচ্ছে কোকাকোলা, পেপসি খাইতে হবে। সিস্টেমটা অনেকটা ওরকম ছিল। এরকম সবাই ডায়েট চার্ট মেনটেন করতো না। সেই সচিন টেন্ডুলকার কিন্তু 100টা সেঞ্চুরি মেরেছেন। সো এইগুলো আসলে আমার কাছে মনে হয় যে অন্যায়, অবিচার, অভিযোগ যে একজন ক্রিকেটারের সাথে ডিনার করার কারণে বা ওইখানটায় গিয়ে অমুক খাবারটা খাওয়ার কারণে হচ্ছে বাকি সবাই ফেল করেছে। একটা সময় What we have achieved is more than any trophy in this world, more than anything in this world. আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশের কোনো একটা দর্শক যদি মিরপুর স্টেডিয়ামে যাইতো, সে জানতো বাংলাদেশের রেজাল্টটা কি হবে, সে জানতো বাংলাদেশ হারবে আজকে, তারপরেও সে যাইতো। এই লাস্ট 15-16 বছরে যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা করেছি, এই 5 জন সহ আর যারা ছিলেন তারা সহ, আজকে যখন বাংলাদেশ টিমের খেলা দেখতে দর্শক আসে মিরপুর স্টেডিয়ামে, দে ডোন্ট নো দ্য রেজাল্ট। রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায় না সবাই।